রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে তুঙ্গে মেমেন্টোর চাহিদা। এবং মেমেন্টোর চাহিদা বলতে যে স্মারক রাম মন্দিরে কেউ যদি যায়, অযোধ্যায় কেউ যদি যান, তাহলে যে স্মারক তারা নিয়ে আসবেন সেই স্মারকের চাহিদা। মন্দিরের আদলে তৈরি মেমেন্টোর বিক্রি বেড়ে গিয়েছে বলেই জানাচ্ছেন সেখানের দোকানিরা। এই রাম মন্দিরের বিভিন্ন মেমেন্টো, রাম মন্দিরের ছোট ছোট মডেল এবং তারই সঙ্গে সঙ্গে এই ছোট্ট ছোট্ট যে মডেলগুলো দেখা যাচ্ছে কাঠের, রাম মন্দিরের আদলে তৈরি করা, সেই মেমেন্টোগুলির চাহিদা বেড়ে গিয়েছে। তারই সঙ্গে সঙ্গে রামলালার ছোট মূর্তিরও চাহিদা বেড়ে গিয়েছে এবং সেই রাম মন্দির থেকে শুরু করে রামের ছোট ছোট মডেল থেকে বিগ্রহ, প্রত্যেকটা জিনিস তৈরি হচ্ছে এবং সেই জিনিসগুলি চাহিদাও বাড়ছে। কারণ দর্শকরা, কারণ যারা যাচ্ছেন সেখানে, যারা তীর্থযাত্রী, তারা সেখানে গিয়ে এই মেমেন্টোগুলি, এই ছোট ছোট গিফটগুলি নিজের পরিবার পরিজনের জন্য যেমন নিয়ে আসছেন, তেমনই তারা নিজেরাও সংগ্রহ করছেন। তারই সঙ্গে সঙ্গে সাজিয়ে তোলা হচ্ছে গোটা অযোধ্যা। যেমনটা বললাম, সাজওয়া দোয়ার দোয়ার, অর্থাৎ অযোধ্যার প্রত্যেকটি দ্বার, প্রত্যেকটি বাড়ি সেজে উঠছে। সাজিয়ে তোলা হচ্ছে অযোধ্যা নগরীকে। মেরামত ও রং করা হচ্ছে বাড়ি ও দোকানগুলি। সেই ছবি একদিকে দেখাচ্ছি, যেখানে বিভিন্ন মন্দির, অযোধ্যায় তো বহু মন্দির রয়েছে, সেই মন্দির, সেই বাড়িগুলির সামনেও শ্রীরাম, জয় শ্রীরাম লেখা রয়েছে। প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা বাড়ি একই রঙে রেঙে উঠছে গোটা অযোধ্যা। তারই সঙ্গে সঙ্গে সরজু নদীর কথা বলছিলাম, স্কন্দ পুরাণের কথা বলছিলাম, যে নদীতে একবার চান করলে মোক্ষ লাভ হয়, পঞ্চমোক্ষ লাভ হয়। অযোধ্যার অন্যতম আকর্ষণ সরজু নদীর ঘাট। মন্দির উদ্বোধনের সময় তা আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেই বিশ্বাস সকলে। সেই সরজু নদীর ঘাটের ছবি, একদিকে সরজু নদী এবং সেখানের যে নৌকাগুলি, সেগুলি সেজে উঠছে। এরপর হচ্ছে তুলসী বাগানের ছবি দেখাচ্ছি। বিশেষ একটি অযোধ্যার অন্যতম আকর্ষণ যে সরজু নদীর ঘাট, সেটা ছাড়াও তুলসী বাগান হচ্ছে অন্যতম আরও একটি আকর্ষণ। অযোধ্যার রাম আয়েঙ্গে অনুষ্ঠানের আগে সেজে উঠেছে সরকারি তুলসী বাগান। কিন্তু সেখানে মানুষ পৌঁছবেন কি করে? সেখানে রাম লালার যে অনুষ্ঠান রয়েছে, রাম লালার জন্মক্ষেত্রে যে অনুষ্ঠান রয়েছে, রাম মন্দির উদ্বোধন রয়েছে, সেখানে আসার জন্য যে এখানে রাম লালাকে দেখতে পাচ্ছি, তারই সঙ্গে সঙ্গে দশরথ মহলের উদ্বোধন হয়েছে এবং অযোধ্যার রেল স্টেশনেরও উদ্বোধন হচ্ছে। কারণ একদিকে রেল স্টেশন, অপরদিকে অযোধ্যার বিমানবন্দর, দুটি কিন্তু নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। বিমানবন্দর একদম নতুন করে গড়ে তোলা হচ্ছে, আর রেলওয়ে স্টেশন হচ্ছে এটি রেলওয়ে স্টেশন। মনে হচ্ছে যেন বিমানবন্দরে এটাও এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, কিন্তু এটা হচ্ছে রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনের আর অপরদিকে বিমানবন্দরের ছবি, যে নতুন করে গড়ে তোলা হচ্ছে বিমানবন্দর, সেই বিমানবন্দরের ছবিও একদিকে দেখাচ্ছি।